নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। থোড় বাটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হবে নিরামিষ দিনে গরম ভাতের সাথে প্রথম পাতে অপূর্ব স্বাদের হয় এই রেসিপি। এর জন্য কচি থোড় লাগবে। প্রেশার কুকারে থোড় প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে, বা এমনিও সেদ্ধ করা যেতে পারে। এবার ফ্রাই প্যানে সামান্য 1 চামচ সর্ষের তেল দিয়ে বিউলির ডালের বড়ি আর চিনেবাদাম হালকা করে ভেজে নেব। অল্প বড়ি আর বাদাম ভাজা দেওয়ার জন্য রেসিপি টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার সেদ্ধ থোড় বেটে নিতে হবে। এর জন্য মিক্সির জারে সেদ্ধ থোড় দিয়েছি, চিনেবাদাম আর বড়ি ভাজা দিয়ে মিহি করে মিক্সিতে বেটে নেব। আগেকার দিনে এই থোড় বাটা কিন্তু শিলে বাটা হতো। তো যাই হোক, এবার আমি আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা 2টো, 1/2 চামচ দিয়েছি কালো জিরে, আর আগে থেকে থোড় বাটা যেটা ছিল সেটা তেলের মধ্যে দিয়েছি। 1/2 চামচ দিয়েছি হলুদ, আর স্বাদ মতো নুন দিয়েছি, আর 1/2 চামচ দিয়েছি চিনি। একটু চিনি দিলে এই রেসিপির টেস্ট কিন্তু খুব ভালো হয়। এবার মাঝারি আছে জলটা টানিয়ে নিতে হবে যতক্ষণ না থোড়ের মধ্যে জলটা বেশ শুকিয়ে আসছে। খুবই ঝটপট এই থোড় বাটা হয়ে যায়। থোড়ের জলটা যখন শুকিয়ে আসবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে, সে সময় দিয়ে দিতে হবে নারকেল। তো এখানে নারকেল কোড়ার বদলে আমি এখানে শুকনো নারকেল ছিল সেটা দিয়েছি। চাইলে কিন্তু তোমরা ফ্রেশ টাটকা নারকেলও মিশিয়ে নিতে পারো, তাহলে স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। বা নারকেলটা স্কিপও করতে পারো, এমনিও ওটা খেতে ভীষণ ভালো হয়। থোড় বাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, আর প্যান থেকে ছেড়ে আসলে থোড় বাটা কিন্তু একদম কমপ্লিট। তো তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের গরম ভাতের প্রথম পাতের একটা রেসিপি, যেটা নিরামিষ দিনে অপূর্ব লাগবে। উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো। তো এরকম বাটা বা ভর্তাতে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে টেস্ট কিন্তু বেশ ভালো লাগে। এবার নেক্সট রেসিপি সবজির খোসা বাটা। সবজির খোসা তো আমরা ফেলেই দিই, কিন্তু এটা আর ফেলে না দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে নিতে পারবে। 1 কাপ লাউয়ের খোসা, সেটা আমি জলে সেদ্ধ করে নেব। এবার ফ্রাই প্যানে আমি দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর 1 চা চামচ দিয়েছি ভরে কালো জিরে, 8-10টা রসুন দিয়েছি। রসুনের ফ্লেভারটা এই খোসা বাটাতে বেশ ভালো লাগে। 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তার সাথে 1টা কাঁচা লঙ্কাও দিয়েছি। শুকনো লঙ্কার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে বা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, আগে থেকে সেদ্ধ করা আমি খোসা সেটা দিয়ে দিলাম। তো তার সাথে স্বাদ মতো নুন দিয়েছি, আর 1/2 চা চামচ মতো হলুদ দিয়েছি। এর সাথে দেখো স্বাদ বাড়ানোর জন্য 4টে ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা কিন্তু বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। লাউয়ের খোসার বদলে পটলের খোসা বা কাঁচা কলার খোসা দিয়েও একই রকমভাবে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানিয়ে নিতে পারবে। সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এবার মিক্সির জারে দিয়ে দিলাম। একটু ঠান্ডা হলে এটা কিন্তু জল দেব না, এমনি মিহি করে বেটে নেব। তো এই ভর্তা কিন্তু শিলেও বাটতে পারো, তবে মিক্সিতেও কিন্তু এটা বাটা যেতে পারে। বেশ সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেছে। আর গরম ভাতের প্রথম পাতে অপূর্ব লাগবে এই খোসা বাটা। অল্প চিংড়ি মাছ দেওয়ার জন্য এই খোসা বাটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর যেই দিনগুলোতে আমি এই ভর্তা বা বাটা রেসিপিগুলো বানিয়ে থাকি, সেই দিন গরম ভাতের প্রথম পাতে বেশ খানিকটা ভাত কিন্তু এই বাটা ভর্তা দিয়ে আমি খেয়ে ফেলি। তোমরা এই রকমভাবে বাটা বা ভর্তা বানিয়ে দেখতে পারো, বা অনেকে বানিয়েও থাকবে। তো এটা আমার ভীষণ পছন্দের 2টো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের রেসিপি 2টো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।